বন্ধুরা, তোমাদেরকে আমি আজকে কুলের আচার করে দেখাচ্ছি। কুলগুলো আমি রোদে হলুদ নুন দিয়ে শুকিয়ে নিয়েছিলাম, গুড় নিয়েছি, আর দেখো মেথি অল্প করে নিয়েছি, আর নিয়েছি জোয়ান, সাদা জিরে, গোটা ধনে, গোটা জিরে, এইগুলো নিয়েছি। দেখো, নিয়ে এবার আমি কড়ার মধ্যে শুকনো কড়াতে আগে কয়েকটা শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি, কারণ শুকনো লঙ্কাটা ভাজতে একটু সময় লাগে, তাই শুকনো লঙ্কাটা আগে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে এখন সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু নাড়তে হবে, খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে ভেজে নিলাম। নিয়ে এবার আমি থালাটার মধ্যে নামিয়ে দিলাম, একটু ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব। যাই হোক বন্ধুরা, দেখো এবারে আমি এই কুলের মধ্যে গুড় দিয়ে আর একটু অল্প করে একটু জল দেব। শুকনোটা তো মেশানো যায় না, কারণ একটু জল দিয়ে তারপর খুব ভালো করে থালাটার মধ্যে আমি কুলগুলো দেখো মেখে নিচ্ছি গুড়ের সাথে, খুব ভালো করে আর কি মিশিয়ে নিতে হবে। এবারে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আচারে বেশি তেল লাগে না, অল্প করে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এবারে আমি গ্যাসের হিটটা বাড়িয়ে দিলাম, আগে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, দিয়ে একটু ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা। ভেজে নিয়ে তারপরে আমি 5 ফোড়ন দেখো সোমবারে দিয়ে দিলাম। 5 ফোড়নটা সোমবারে দিয়ে আবার একটুখানি ভেজে নিচ্ছি, একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এই কুলটা যে আমি মাখলাম গুড় দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। দিয়ে তারপরে একটু তো নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর তোমার গুড় দিয়ে কিন্তু জল ছাড়বে, গুড়টা যেহেতু দিয়েছি বেশ কিছুটা জল ছাড়বে। তারপরে দেখো জল ছেড়ে দিয়েছে, তারপর আমি ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ ভালো করে নাড়তে থাকতে হবে, নয়তো গুড় নিচে লেগে যেতে পারে। সেই জন্য ভালো করে নেড়ে চেড়ে তারপরে যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, ওই ভাজা মশলার গুঁড়োটা আমি আচারের ওপরে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, করে নিয়ে তারপর দেখো এখন কিন্তু আমার আচারটা খুব একদম হয়ে গেছে। আর এরকমই একটু মাখো মাখোই রাখতে হবে, তবে আচারটা খেতে কিন্তু ভালো লাগে। এখন তো গরমের সময় একটু আচার করে ঘরে রেখে দিলে বেশ ডালের সাথেও খাওয়া যায়, বা এমনি সময় একটু বাটিতে করে নিয়ে খেতে গরমের সময় ভালোই লাগে। দেখো তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও।